কোরআনের কারণে সম্মানী হইলা জিবরাইল ফেরেশতা হলো নাই, কোরআনের কারণে সম্মানী হইলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ কোরআনের কারণে সম্মানী হইল মক্কা আর মদিনা, আর কোরআন শরীফের কারণে দামি হইছে রমজান শরীফ। সুবহানাল্লাহ। কিলা নাজিল দামি হইল বলে এই রমজান শরীফ আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে রমজান শরীফের সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান শরীফের দাম বাড়াইয়া দিলাইছেন। 11 মাসের চাইতে এই রমজান শরীফের দাম বেশি। আর এই কোরআনের সাথে শবে কদরের রাতের সম্পর্ক আছে। রমজান শরীফ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন নাজিল করছেন। কোন রাত নাজিল করছেন বলে শবে কদরের রাত। সুবহানাল্লাহ। এর কারণে রমজান শরীফ আর রাতে কোনটা বলে শবে কদরের রাত, শবে কদরের রাতে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, যার কারণে সব রাত্রের চাইতে 365 দিনের মাঝে এই রাত্রের যে দাম আর এত রাত্রে এই কোন রাত্রে এত দাম নাই। এই রাতটার দাম বাড়ছে কোরআন শরীফের কারণে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফে যে আমরা কোরআন শরীফ হিসাবে মনে করি, এটা কোরআন শরীফ সাধারণ একটা কিতাব নয়। এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াত নাজিল হইছে। এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণে লইয়া আইছেন। এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হইছে। এই কিতাবটা রমজান শরীফ অবতীর্ণ হইছে। এই কিতাবটা শবে কদর নাজিল হইছে, যার কারণে ফেরেশতা জিবরাইল সম্মানী হইলা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মানী হইলা। মক্কা মদিনাত নাজিল হইছে, মক্কা মদিনার জায়গার দাম বাড়ছে, মক্কা মদিনা সম্মানী হইল। রমজান শরীফ নাজিল হইছে, রমজান শরীফ সম্মানী হইল। শবে কদর নাজিল হইছে, শবে কদর নাজিল হইছে, শবে কদরের সম্মান বাড়িল। সুবহানাল্লাহ। এই কোরআনের সম্মান এত বেশি, যদি আপনার আমার সাথে এই কোরআনের সম্পর্ক লাগি যায়, আমি যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাই দিতাম পারি, আমি যদি আপনি যদি কোরআন শরীফের সাথে মায়া লাগাই দিতে পারেন, সম্মান লাগাই দিতে পারেন, এই কোরআনের সাথে যদি আপনি নিজে কিতাব করে নিতে পারেন, কোরআনে নিজের অন্তরের অন্তঃস্থল জায়গা দিলাইতে পারেন, তাহলে যেমন ভাবে এই কোরআনের কারণে ফেরেশতা দামি হইছেন, এই কোরআনের কারণে নবী দামি হইছেন, এই কোরআনের কারণে মক্কা মদিনা দামি হইছে, এই কোরআনের কারণে মক্কা মদিনা সম্মানী হইছে, এই কোরআনের কারণে রমজান শরীফ সম্মানী হইছে, এই কোরআনের কারণে লাইলাতুল কদর সম্মানী হইছে। তাহলে আপনি আর আমি সম্মানী হইতাম নাই? অবশ্যই সম্মানী হইব। আমি আর আপনি সম্মানী হইব। এই কোরআন তো সাধারণ কোন কিতাব নয়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ও দুনিয়ার মানুষে, কোরআন কোন কিতাব এটা তোমরা বুঝো না। কালামুল্লাহ শরীফ এটা কোন কিতাব কার পক্ষ থেকে সেই কিতাবটা এটা তোমরা জানো না। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফ আসমানওয়ালার কাছে রাখতাম চাইছিলাম, এই কোরআনের জমিন আমি রাখতাম চাইছিলাম, এই কোরআনের আমি পর্বতের মধ্যে রাখতাম চাইছিলাম, পাহাড়ের মধ্যে রাখতাম চাইছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, এই কোরআনে আমি আকাশের আসমানে বলছিলাম, ও আসমান তোমার কাছে আমি আমানত রাখতাম কোরআন শরীফ, ও জমিন তোমার কাছে আমার কোরআন শরীফ রে আমি আমানত রাখতাম, ও জমিন তোমার কাছে আমি আমানত রাখতাম আমার কোরআন রে। ও পাহাড়, পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী হইলা তুমি পাহাড়, তোমার এখন ডলাইতে পারে না, তোমার কোনো নাড়া ছাড়া হয় না। আমি তোমার কাছে আমার কোরআনটারে আমানত রাখতাম চাইয়ার। ও আসমানে জমিনে কোরআন পাহাড় পর্বতে এই কোরআন শরীফ রে গছিছে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইলা, আমার কোরআন আমি আসমানওয়ালার কাছে আমানত রাখতাম চাইছি, জমিনও আমানত রাখতাম চাইছি, পাহাড় পর্বতের কাছে রাখতাম চাইছি। পাহাড় আর পর্বত আসমানে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ও আল্লাহ, এই কোরআন যদি আমি আমানত হিসাবে রাখি, আমি আসমানে যদি আমানত হিসাবে রাখি, আমি জমিনে যদি আমানত হিসাবে রাখি, আমি পাহাড় পর্বতে যদি আমানত রাখি, তাহলে এর দ্বারা আমার লাভ কি হইব? বলে এর বদলা হিসাবে তোমারে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলে ও আল্লাহ, আমি আসমানে কোরআন
শরীফ আমানত হিসাবে রাখলাম, আমি জমিনে কোরআন আমানত হিসাবে রাখলাম, আমি পাহাড়ে কোরআন শরীফ আমানত হিসাবে রাখলাম। আল্লাহ আমি আমানত রাখিয়া যদি আমি আমানতের খেয়ানত করিলাই, আমি আমানতের যদি ঠিকমতো ব্যবহার করতাম পারি না, এই মানতের যদি আমি রক্ষা করতাম পারি না, তাহলে আমার কি হইব? বলে ও আসমান ও জমিন ও পাহাড় পর্বত, আমার কোরআন শরীফের আমানত তোমার কাছে আমি দিব, সেটার পবিত্রতা যদি তুমি রক্ষা করতে পারো না, সেটার সম্মান তুমি যদি রক্ষা করতে পারো না, সেটার ইজ্জত যদি তুমি রক্ষা করতে পারো না, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম তৈয়ার করে রাখছি, জাহান্নাম রে তোমার টানরে আমি পাঠাইমু। সুবহানাল্লাহ। যেই সময়ে জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা আসমানে জানলো যে কোরআনের সম্মান রক্ষা না করলে দুজখে যাওয়া লাগবে, শাস্তি আছে। জমিনে যে সময় বুঝলো কোরআনের সম্মান না রাখতে পারলে জাহান্নাম আছে, শাস্তি ভোগ করা লাগবে। পাহাড় পর্বতে যে সময় বুঝলো কোরআনের ইজ্জত সম্মান রক্ষা না করতে পারলে জাহান্নামও যাওয়া লাগবে। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ সেই কোরআনের সম্মান আমি রাখতে পারবো না। সেই জমিনে বললো, আল্লাহ সেই কোরআনের ইজ্জত আমি রক্ষা করতে পারবো না। ও পাহাড় পর্বতে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ সেই কোরআনের ইজ্জত সম্মান রক্ষা আমরা রক্ষা করতে পারবো না। ও আল্লাহ সেই কোরআন আমরা গোছতে রাজি হইলাম না, কারণ এই কোরআন সম্পর্কে আমাদের ভয় লাগে। যদি কোরআনটা আমরা গ্রহণ করিলাই, কোরআনরে যদি আমরা কবুল করিলাই, তাহলে এই কোরআনের সম্মান ইজ্জত রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হইত না। যদি এই কোরআনরে আমরা গ্রহণ না করি তাহলে কোনো অসুবিধা হইব নি। বলে না, এই কোরআনরে যদি তুমি কবুল করো না, এই কোরআনরে যদি তুমি যদি কবুল করো না, তাহলে কোনো অসুবিধা হইত না। তাহলে এই কোরআন আসমানে গছিছে নি? আসমানে গছিছে না। জমিনে গছিছে নি? জমিনে গছিছে না। পাহাড় পর্বতে গছিছে নি? পাহাড় পর্বতে গছিছে না। ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোরআন রে পেশ করলা। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বনি আদম, আমি কুতুব কোরআনটা তোমার কাছে রাখতাম সাইয়ার, তোমার কাছে আমি কোরআনটা দিতাম সাইয়ার, এই কোরআনটা তুমি গ্রহণ করতাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই কোরআন রে কবুল করি লাইলা। সুবহানাল্লাহ। এই কোরআন রে আদম আলাইহিস সালামে কবুল করি লাইলা, আদমের আওলাদে কবুল করি লাইলা। কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আদম সন্তান আইবা, যত মুমিনাত দুনিয়ার জমিন আইবা, সেই কোরআন রে সবে গছি লাইছেন, সবে কবুল করি লাইছেন। এর কারণে বনি আদমের অন্তরের সিনার মাঝে কোরআন আছে। অসংখ্য গণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবিচ্ছা বগল আছেন, যারা সেই কোরআন রে তার বুকুর মধ্যে ধারণ করছে। সুবহানাল্লাহ। এই কোরআন আসমানে গছিছে না, জমিনে গছিছে না, পাহাড় পর্বতে গছিছে না, সেই কোরআন মানুষে গচ্ছে। সেই কোরআনের মানুষে এমন ভাবে হেফাজত করছে, এটা দুনিয়ার পাতার মধ্যে রাখছে না, এটা দুনিয়ার জমিনও রাখছে না, এটা তার সিনার মধ্যে সে গ্রহণ করে লিছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী জমাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি হাবিজ চাবল আছে, এই কোরআন তার বুকুর মধ্যে ধারণ করে লাইছে। এই কোরআন আর বলিয়র মধ্যে রইছে না, এই কোরআন তার সিনার মধ্যে আইছে। কোরআন রে এমন ভাবে বনি আদমে হেফাজত করছে, এমন ভাবে কোরআন রে সম্মান করছে, এমন ভাবে কোরআন রে কদর করছে, যে কোরআনটা তার দিলের মাঝে, তার অন্তরের মাঝে জায়গা পাইলিছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইলা, আমি কোরআন তো জমিনে রাখলাম, জমিনে গ্রহণ করলো না। আমি কোরআন আকাশের মধ্যে রাখছিলাম, আকাশে কবুল করলো না। আমি কোরআনটা পাহাড় পর্বতের মাঝে রাখছিলাম, সেটা কবুল করলো না। বনি আদমে সেই কোরআন রে গ্রহণ করে লিছে। ও বনি আদম, যদিও তুমি দুর্বল, ও বনি আদম, যদিও তুমি এটা কবুল করার দোকানায়, ও বনি আদম, যদিও তুমি এটা ইজ্জত হইটা সম্মান ইজ্জত দরিয়া রাখার গীতানা দোকানায়, কিন্তু আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার টান উপরে কোরআন নাজিল করলাম। কিন্তু এই কোরআনের হেফাজত করার জিম্মা আমি আল্লাহ নিজে গছিলাইলাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, সেই কোরআনের ইজ্জত রক্ষা করা, সেই কোরআনের সম্মান রক্ষা করা, সেই কোরআন রে গোটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন রাখিলার জিম্মা আমি আল্লাহ রাব্বুল আলামিনে নিলাম। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সময় সময় কিছু মানুষরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈয়ার করে দেন, যারা কোরআন রে তার সিনার মাঝে ধারণ করে, যারা কোরআন রে তার ইলম হিসাবে তার দিলের মাঝে কবুল করে, যারা কোরআন রে এমন ভাবে সম্মান আর মর্যাদা দেয়, যে মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত মানুষেরও সম্মানী বানাইলিলা। সুবহানাল্লাহ। এবং যে মানুষের কলবর মধ্যে কোরআন আইছে, হাবিচ্ছা বই গেছে, তার দাম বাড়ছে না? বাড়ছে না?
বাড়ছেনি না বাড়ছে না? আরে ফরিস্তা কোরআনের দামে, কোরআনের কারণে দামি হয়ে গেলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের কারণে দামি হইলা। মক্কা মদিনাত কোরআন নাজিল হওয়ার কারণে মক্কা মদিনা দামি হয়ে গেল। রমজান শরীফ কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন শরীফ রমজান দামি হয়ে গেল। সবে কদর নাজিল হওয়ার কারণে সবে কদর সম্মানী হয়ে গেল। তাহলে এই কোরআন যদি কোনো মানুষের অন্তরের মাঝে তাকিয়া থাকে, কোনো মানুষের কলবের মধ্যে তাকিয়া থাকে, কোনো মানুষের সিনার মধ্যে তাকিয়া থাকে, এই কোরআন যদি কোনো মানুষের ইলমের মাঝে তাকিয়া থাকে, এই মানুষের দাম কত বেশি। হোকা সুবহানাল্লাহ। এই মানুষের দাম কত বেশি, যার কারণে আমরা কোরআন পড়াই আমরা এটা মর্যাদা মর্তবা বুঝি না। আজকে এই মসজিদ রমজানিয়া চলে না চলে না? রমজানিয়া চলে, খারিয়া না চলে। একগুলো মানুষে পড়াইরা, একগুলো মানুষে পড়িরা, আরেকগুলো মানুষে এটার যা কিছু লাগে সব যোগান দিরা। হোকা সুবহানাল্লাহ। এটা তো এমনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা তৈয়ার করে দিয়েছেন কোরআন শরীফের ইজ্জত রক্ষা করার লাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা তৈয়ার করে দিয়েছেন তোমরা কোরআন শরীফের সম্মান রক্ষা করো, ইজ্জত রক্ষা করো। একগুলো পড়াইয়া কোরআন শরীফের সম্মান রক্ষা করো, একগুলো পড়িয়া তোমরা কোরআন শরীফের ইজ্জত রক্ষা করো। আরেকগুলো মানুষে পড়াইও না, পড়াইরাও না, কিন্তু এটার পিছনে যা কিছু লাগে তা যোগান দিরায়। সেই যোগান দেওয়ার কারণে তুমিও সমানভাবে সব পাইরায়। হোকা সুবহানাল্লাহ। তুমিও সমান সম্মানী। যে পড়াইলো সেও সম্মানী হইল, যে পড়িল সেও সম্মানী হইল। এই কোরআন যে জায়গা দিল সেও সম্মানী হইল। এই কোরআনের পিছনে যত মানুষে মেহনত করলো, টাকা দিল, পয়সা দিল, যা কিছু দিয়া, যা কথাবার্তা দিয়া, যে পরিমাণ যে লাইনে সাহায্য করলো সেও সম্মানী হইল। হোকা সুবহানাল্লাহ। তাহলে এখানে রমজান শরীফের কেরাত সেন্টার আছে, এখানেও কিছু মানুষে পড়ায়, এমনি পড়াই না। এরার পড়ানির মাঝে কিতা আছে, একটা উদ্দেশ্য আছে, আল্লাহরে রাজি খুশি করা। কোরআন পড়নেওয়ালার একটা উদ্দেশ্য আছে যে আমি যদি এই কোরআনের তিলাওয়াত শিখিলাই, তাহলে আমার মউত পর্যন্ত আমি কোরআন শরীফের তিলাওয়াত করতাম পারবো। আমি কোরআন শরীফের তিলাওয়াত যদি করি, আমার কোরআনের সম্মান রক্ষা হইব, আমার কোরআনের ইজ্জত রক্ষা হইব। এই কোরআনের প্রতিটা হরফ পড়িলে আমি একটা করে নেকি পাইমু, যে একটা নেকি হইব 10টা নেকির সমান। হোকা সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা হরফ পড়িলে কত নেকি? এক নেকি। যে এক নেকি পড়িলে 10টা নেকির সমান। হোকা সুবহানাল্লাহ। 10টা নেকির সমান। এর লাগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, এটা হইল ফরজ। সব সময় করে একটা নফল ইবাদতই আছে পৃথিবীর মাঝে সবচাইতে উত্তম ইবাদত। নফলের মধ্যে সবচাইতে উত্তম একটা ইবাদত আছে, সেটা হইল কোরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামে কালামুল্লাহ তিলাওয়াত করতা দাউদি কণ্ঠে। যে কণ্ঠে তিলাওয়াত করার কারণে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনিয়া আকাশের পাখি হল মাথার উপরে উড়াউড়ি করতা। সুবহানাল্লাহ। দাউদে যে সময় দাউদি কণ্ঠে তিলাওয়াত করতা কোরআন শরীফে, আকাশের পাখি হল কোরআন শরীফের তিলাওয়াত শোনার জন্য মাথার উপরে উড়াউড়ি করতা। দাউদ আলাইহিস সালামে সাগরের পারে যে সময় তিলাওয়াত করতা, সাগরের মাছগুলা আইয়া পানির পার আইয়া মাথা খাড়া করিয়া তারা দাউদ আলাইহিস সালামের কোরআন শরীফের তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কোরআন শরীফের তিলাওয়াত করতা, কাফির মুশরিক আইয়া তারা বেরোর বাইরে আইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তিলাওয়াত শোনার জন্য ভিড় জমাইতো। সুবহানাল্লাহ। ভিড় জমাইতো হইল রে তারা বলে মুহাম্মদের কোরআন শরীফ তিলাওয়াত শোনার লাগি সব এসব মুশরিক হল, নাসারা হল, ইহুদ হল পাগল হইয়া আইয়া বেরোর বাইরে খান লাগায়। হইল রে ইলা যদি সারা খান লাগাই দেই তো মুহাম্মদের এসকে সারা আসি কই মুদিমু। সুবহানাল্লাহ। ঘোষণা করলো, আজ তাকে আইন করে দিলাম। তারা সরদারে ঘোষণা করে দিল, আজ তাকে আইন করে দিলাম, আজ তাকে আমরা আইন করলাম, আমরা ফয়সালা করলাম। খাইল তাকে কেউ কিতা করতে পারতা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত শোনার জন্য তুমি তাই কেউ আড়াইতে পারতা নাই। যার যারির বাড়ি ঘুমাইবাই মুহাম্মদে তান গরো তাই তিলাওয়াত করুকা, কেউ তিলাওয়াত শোনার জন্য তান গরো আইয়া ভিড় করতে পারতা নাই। তারা সবে আইন জারি করিয়া বাড়িতে গেল। সুবহানাল্লাহ। রাত্রে পুতিছে সবচেয়ে বড় সর্দার, যে সর্দারে আইন পালন করছে, যে কেউ আইতে পারতা নাই। এখন হে রাইত ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ। রাইত ঘুমাইতে পারে না, তার মাঝে নিশা ঢুকছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তিলাওয়াত শুনতো, সে গরো হইতে পারে না। হইল রে আইন তো আমি আইন করে দিছি, কোন মানুষ আর কিতা করতে পারতো না। মুহাম্মদ
মুহাম্মদের ঘরের দ্বারে দিয়াইয়া কোরআন শরীফের তিলাওয়াত শুনতে পারতো না, তাহলে আমি হলে হলে যাই কি শুনি আইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফের এসকার মোহাম্মত, কোরআন শরীফের মুআজিজা হে আইন ভাস করে দিছে, আবার হে হলে হলে আইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর বেরর খান লাগাইয়া কোরআন শরীফের তিলাওয়াত শুনে। এখন বাকি 2 নম্বর ইহুদি যেটা 2 নম্বর সর্দার, হে কইল আমরা তো আইন করিয়া আইছি, সেও মুহাম্মদের গরো গিয়া বেরো খান লাগিয়ে গাইয়া কোরআন শরীফ শুনতাম না, সেও যখন যাইতো না তে আমিও যাইগি, হেও আইয়া হাজির হয়ে গেছে। এইভাবে একটা দুইটা করিয়া সারা কাবির হলাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আইয়া বারাদি খান লাগাইয়া কোরআন শরীফ তিলাওয়াত শোনা আরম্ভ করছে। ওন আইতে আইতে তো তারা সারা আইছেন। সুবহানাল্লাহ। একজন কইছে আর খাওয়াইতো না, হে কইছে আর খাওয়াইতো না আমি যাইগি, এইভাবে খাওয়াইতো না আমি যাইগি হইয়া তারা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফের তিলাওয়াত শোনার লাগি তারা আইয়া খান লাগাই দিছে।